ওর মধ্যে কোনো খাবার নাই, শুধু শুধু এরকম করতেছো না, এটা তো পানিরই, পানিতে এক বিন্দুও নাই। তুমি কী খাইতেছো বলো? এর মধ্যে কোনো খাবার আছে? কিচ্ছু নাই শোনা, কিচ্ছু নাই। পানি দিতেছি, দাঁড়াও, পানি দিতেছি। আসো এদিকে, আসো, ওদিকে যাও না, যাও না, এদিকে আসো। ওদের পানি দিতে হবে, খাবার দিতে হবে। সকালে আজকে একটু ছাড়ছি, 3 দিন থেকে, প্রায় 3 দিন ধরে বন দিয়েই বলা যায়, কারণ প্রতিদিন হলো আমি এই যে এই নেটের মধ্যে ওদের দিনে রাখি। রাত্রিবেলায় খোপেই থাকে একসাথে হাঁস মুরগির বাচ্চাগুলো, আর দিনে এই নেটের মধ্যে রাখি। 2টার দিকে বাচ্চাগুলোরে খোপে তুলে দিয়ে এখানে আবার বড় হাঁস, চীনা হাঁস, দেশি হাঁস ওরা থাকে সন্ধ্যা পর্যন্ত। এখন বৃষ্টিতে এখানে এত পরিমাণ কাদা হয়েছে যে এখানে আর রাখা যাচ্ছে না, তো আমি একটা মশারি টানাই নিছি। এই 3 দিন ওরা খোপে বন্দি ছিল সবাই, হাঁস মুরগির বাচ্চাগুলো। এইখানে একটা মশারি তো টানাইছি, ভাবছি যে এইখানে আটকে রাখবো, কিন্তু এখানে সকালেই রৌদ্র চলে আসে, যে এখনই রোদ চলে আসছে। এখানে একবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রোদ থাকে, এখানে রাখাও একটা মুশকিল। কিন্তু এখন আপাতত কিচ্ছু করতে পারতেছি না। রান্নাঘরে রাখবো, ওই ঘরে রাখবো, ওই ঘরে ছাগল থাকে, ছাগলের আলাদা ব্যবস্থা করার পরে এদের মুরগিগুলোর অন্তত ওইখানে রাখা যাবে, আর হাঁসগুলোর জন্য একটা ঘর তুলতে হবে। এখন এরা এই বাচ্চাগুলো সবই যে এই খোপের মধ্যে থাকে, আর ওইটার মধ্যে তোমার দেশি হাঁস থাকে, ওই পিছনের ওই খোপটার মধ্যে চীনা হাঁস থাকে। তো এই বাচ্চা আর মুরগিগুলোর এই সমস্যা, কারণ যে কোনো একটা জিনিস সেটার মধ্যে থাকতে পারে, যে হয় মুরগির বাচ্চা নয় হাঁসের বাচ্চা। কিন্তু এখন ওনাদের মানে দুজনেই এই যে একটার মধ্যে রাখতে হয়। তারপরে ভালো ছিল, দিনে ওই নেটের মধ্যে রাখতাম, কিন্তু এখন 3 দিন ধরে ওইটাও পারতেছি না, বৃষ্টিতে ভিজা কাদা হয়ে গেছে। তো আজকে যে সকালে একটু ছাড়ার পরে আর কি খুশিতে ঘোরাঘুরি যে করতেছে না, খুব আনন্দে আছে, খুব মজায় আছে। আচ্ছা, খাবার দেই, খাবার খাক। আসো 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 আসো, সবাই আসো, আসো তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো। এই যে আসো বাবু, আসো, আসো বাবু, আসো আসো আসো। আই তি 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 তি। আই চই 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 চই। আসো সবাই, আসো সবাই, আসো তাড়াতাড়ি আসো। খাবার দিয়ে এই মশারির মধ্যে বন্দি করে দেই, এখানেই থাকবে না, কারণ আপাতত আর কোনো উপায় নাই এদের রাখার। কিন্তু এখানে একটু পরে আবার রৌদ্র চলে আসবে। এখন ছাইরা রাখলে আবার দেখা হলো বিড়াল, গড়িয়াল, শিয়াল খাটের দিনে আসে না, কিন্তু গুইসাপ, বিড়াল এদের তো দিন আর রাত নাই, যখন তখনই আসবে। তো আমি ভাবতেছি এখন আপাতত এই মশারির মধ্যে থাকুক, রৌদ্র এসে গেলে ওই খোপের নিচে মশারি নামাই দিয়ে খোপের নিচেই রাখবো, কারণ কয়েকদিন আমার কষ্ট করতে হবে যতদিন পর্যন্ত মুরগির জন্য আলাদা একটা ব্যবস্থা না করবো। মিস্ত্রিরা বলছি, তো অন্য জায়গায় ওনার কাজ আছে, কাজ শেষ করে তারপরে উনি আসবে, তো ওই কয়দিন আমার একটু পরিশ্রম করতে হবে, কিচ্ছু করার নেই। আসো আসো তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি তাড়াতাড়ি সবাই আসো, আসো তি 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 তি। যাই হোক, ভালো থাকবেন সবাই, দোয়া রাখবেন আমাদের জন্য। এখনকার মতে বিদায়, আল্লাহ হাফেজ।